হ্যাঁ, বলেন কি জানতে চান? হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কি জানতে চান বলেন? আহ, হ্যাঁ, এটা হচ্ছে স্যার, আমি তো আপনার ভিডিও জানি, কম বেশি উত্তর আমার কাছে আছে অলরেডি, আচ্ছা, আচ্ছা, যেহেতু আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা। এখন বিষয় হচ্ছে, আমি আহ, আমার একটু জলাতঙ্কের ফোবিয়া আছে। আচ্ছা, এখন আমি আহ, একবার, এটা লাস্ট 1 বছর যাবত, আগে ছিল না। তো আচ্ছা, আমি একবার 5টা কামড় আচর কিছুই দেয় নাই, এমনিতে আমি 5টা আইএম দিছিলাম, ডোজ আইএম এ। আচ্ছা, আচ্ছা, তো তারপরে 3 মাস, মেবি তার 3 মাস পর আবার 2টা বুস্টার দেই, সন্দেহজনক, সেটাও কোনো কামার আসর কিছুই ছিল না। আচ্ছা, আচ্ছা, তো এই অবস্থাতে আছি। এখন লাস্ট যে 2টা বুস্টার ডোজ দিছিলাম, হ্যাঁ, এখন অবধি 3 মাস 11 দিন হয়েছে হুম, লাস্ট বুস্টার ডোজ থেকে। আচ্ছা, তো এখন আমি আজকে বাজার করতে গেছি, ওখানে ওই যে বেল আছে না, বেল শরবত বানায় যায়, হ্যাঁ, বেল বিক্রেতা, আমি ওখান থেকে বেল কিনছি, সেটা আমার নাক দিয়ে শুকছি, শুকা দেখছি গ্রান আছে কিনা। হুম, তো কিনার পর দেখলাম যে ওই ওই নিচে রাস্তার পাশে উনি রাইখা বিক্রি করতেছে, তো নিচের মধ্যে তো দেখলাম ওনার পাশে কুকুর, আশপাশে মোটামুটি 2টা কুকুর জিভ বের করে রাখছে। আচ্ছা, আচ্ছা, তো এটা আমার কেন মনে হইলো, যে আমার মনে হইতাছে কুকুর বেলের মধ্যে মুখ বা শুকতে পারে হুম, বা জিব্বা দিতে পারে। এটা কেন মনে হইলো, যখন দেখলাম ওই দোকানি কিছুক্ষণ পর পর উঠা যাইতাছে, এখান থেকে সেখানে বা সেখান থেকে এখানে, হুম, মানে স্থির হয়ে বসে রয়েছে না দোকানে। হুম, তখন আমার এটা মনে হইলো, যেহেতু ফোবিয়া আছে, হুম, আমার মনে হইলো যে মুখ দিতে পারে। হুম। তো এখন যদি মুখ দিয়ে থাকে বা সুইকা থাকে, সেক্ষেত্রে আমার কি করণীয়, সেটা জানার জন্য আর কি আপনার স্বর্ণপন্ন। আচ্ছা, আচ্ছা। এখন যদি মুখ দিয়ে থাকে, মানে এই জলাতঙ্ক ভাইরাসটা তো হচ্ছে আপনার লালার মধ্যে থাকে, এটা আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, জানি। তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা শুকছেন, ওইখানে কি লালার এরকম হুম, হুম। কোনো ওই সারফেসে কোনো লালা ছিল? না, না, সেটা আমার অনুভব হয় নাই, আমার নাকে ওরকম কিছু ভরে নাই, ওরকম অনুভব হয় নাই। কিন্তু মনে হইতাছে কুকুর যেহেতু পাশে ছিল, আর ওই লোকটা কিছুক্ষণ পর পর দোকান রাইখা এখান থেকে ওখানে চলে যাইতাছে, কুকুর কি ওনার অ্যাবসেন্সে, দোকানদারের অ্যাবসেন্সে কি বেলের মধ্যে মুখ দিল কিনা, আমি যে নাক দিয়ে সুইখা কিনলাম, ওখানে আমার কি কোনো ক্ষতি হইলো কিনা, এইটাই মনে হইতাছে আর কি। এখন একটা ব্যাপার হচ্ছে যে মানে ওই এমন একটা ব্যাপার আছে যে আ যদি সরাসরি ওই যে লালাটা আপনার ওই চোখে যদি লাগে, হ্যাঁ? মানে শ্লৈমিক ঝিল্লি তো হ্যাঁ, এগুলা মিউকাস মেমব্রেন। আবার নাক দিয়ে হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, আপনার একদম প্রবেশ করে লালাটা, তাহলে হইতে পারে। তো এখানে তো ব্যাপারটা হচ্ছে বায়বীয় টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। আপনি জাস্ট হচ্ছে হ্যাঁ, স্মেল নিছেন, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, শুধু গ্রান নিচ্ছি। এইভাবে জলাতঙ্ক হওয়ার মানে কোনো এভিডেন্স নাই। বুঝতে পারছেন? সেটাই সেটাই আমিও গুগলে সার্চ করছি, ওখানে ওনারা বললো যে আপনার লাস্ট বুস্টার ডোজ থেকেও আপনার যেহেতু 3 মাস 11 দিন আবার শুকছেন, এইভাবে কোনো নজির নাই। এটা গুগলও আমাকে তথ্য দিল। তারপর আমি কনফিডেন্ট পাইতাছি না, সেজন্য আপনার শরণাপন্ন হইলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো এগুলা নিয়ে আমরাও ডেস্ক রিসার্চই করি। বসেই রিসার্চ করি। মানে এরকম কোনো ঘটনার প্রমাণ এখন নাই। এখন স্যার, তাহলে কি আমার কোনো ডোজ কি আবার নিতে হবে, নাকি না নিলে সমস্যা নাই? মানে আপনি যেরকম বর্ণনা দিছেন, সেই ঘটনাটা হ্যাঁ, মূল্যায়ন হ্যাঁ, হ্যাঁ। করলে মানে এটা আসলে হুম। ওই কোনো এক্সপোজার এর মধ্যে তো আসতেছে না। এমন যদি হইতো যে ওটার মধ্যে লালা ছিল, হুম? ওই লালার না, থেকে ওরকম কিছু থাকলে তো আমার নাকে ভরতো। সেটাই তো। আপনার এই যে ছিটা-ফোঁটা যদি ভরে যাইত, নাই। হ্যাঁ, তাহলে ওই যে হ্যাঁ, টিকা ওইটা নেয়ার আমি কনফার্ম যে আমার নাকে ভরে নাই। তাহলে ওই যে শুধু মানে ঘ্রাণ নেয়ার মাধ্যমে জলাতঙ্ক ছড়ানোর কোনো এরকম ইয়ে নাই। কোনো মানে আচ্ছা, আচ্ছা, আ এভিডেন্স নাই। সেই ক্ষেত্রে আপনি নিখোঁজ আচ্ছা। থাকতে পারেন। ওইটা সমস্যা নাই। লালা যদি এরকম আপনার চোখে লাগতো বা হচ্ছে আপনার ক্ষতস্থানে লাগতো, নাকে এরকম কোনো ইয়ে থাকতো, সরাসরি নাকে ঢুকে যেত, না, তাহলে না, না, একটা আমার ব্যাপার শরীরে ছিল। কোনো ক্ষত স্থান নাই, চোখে নাকের ভিতরে যাওয়ার যায় নাই, আই এম শিওর। না তাহলে এটা এটা কোনো মানে ইয়ের মধ্যে মানে বিপদের কোনো ইয়ের মধ্যে পড়ছে না আরকি, হ্যাঁ? এটা একদমই আ আপনি বিপদের বাইরে। আর যেহেতু আপনি আ ইয়ে দিয়ে রাখছেন, ঠিক আছে। আ ৩ মাস পর্যন্ত ওই যে ইমিউনিটি যে লেভেলটা, এই টিকার যেই হ্যাঁ, হ্যাঁ। অ্যান্টিবডি যে টাইটার লেভেলটা সেটা একটু বেশি মাত্রায় থাকে আরকি। অ্যাক্টিভ লেভেলে থাকে। জি, এরপরেও যে এটা শেষ জি। হয়ে যায় ব্যাপারটা এরকমও না। কিন্তু আমাদের দেশে তো ভাই ওই যে অ্যান্টিবডি টাইটার ওই যে টেস্ট করার সুযোগ নাই। যদি টেস্ট করা যাইত, জি। দেখা যাইত যে আপনার ওই যে ওই ৪ মাস হ্যাঁ, তাহলে ৪ তার আমি মাস পরে আপনাকে ফোন দেই না বা জিজ্ঞাসা করি না, হয়তো টেস্ট করে নিজেই দেখতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ, সেটা আপনি করতে পারতেন। আর আমরা আসলে হ্যাঁ, এটাই চাই যে মানে আসলে এই সচেতনতাগুলা বৃদ্ধি পাক। আপনারা জানেন, হ্যাঁ। আরো লাস্ট জানেন। লাস্ট 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 বুস্টার ডোজ থেকে 3 মাস 11 দিন হয়েছে আর কি, বুঝ যেদিন এই ঘটনাটা ঘটছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা আসলে ওরকম মানে ইয়ের মধ্যে পড়ে না, বিপদের মধ্যে পড়ে না, হ্যাঁ? আপনি নিরাপদে আছেন।
আর যেরকম বললাম সেরকম হলে বিপদ ছিল, কিন্তু এটা তো আপনি বিপদের অনেক না বাইরে। না, সেটা তো আমি জানি যে হুম। নাকের ভিতর দিয়ে যদি যায় সেটা তো, বা চোখের ভিতরে যদি ডাইরেক্ট যে প্রবেশ করে তাহলে তো, বা খোলা কাটা যদি থাকে তাহলে তো কামড়ের সমতুল্যই হইলো। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি যেহেতু মানে এই বিষয়গুলা মানে মোটামুটি ভালোই জানেন। আর ভিডিও যেহেতু দেখেন, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে তো আর নতুন করে বলার মতো আর কিছু আমার কাছে নাইও। না না, তো সেক্ষেত্রে আমি ভাবলাম কথা বলি, আমি প্রথম ফোন দিলাম আপনাকে, আবার আমি গুগলে সার্চ করছি, ওরা এই তথ্যই দিল যে আপনি নিরাপদ আছেন, আর ইনজেকশন দেওয়ার প্রয়োজন নাই। তারপরে সমস্যা হইলে আপনি হয়তো কোনো ডক্টরের সাথে কথা বলতে পারেন, কিন্তু ইনজেকশনের প্রয়োজন হবে না। হ্যাঁ, হ্যাঁ। ওই ChatGPT বা ইয়েগুলো ওদেরকে আস্ক করলে রেফারেন্স সহ চাইবেন, দেখবেন যে ওরা রেফারেন্স খুঁজে বের করে দেবে। তো এই ঘটনার প্রমাণ নাই। প্রুফ আছে কিনা? নাই। না, ওরা বলতেছে যে যদি চোখে মুখে, যে আপনি যেটা বললেন, চোখে মুখে না যায় বা নাকের ভিতরে ডাইরেক্ট না যায়, খোলা ক্ষত না থাকে, এরকম কোনো নজির আমাদের কাছে নাই যে কোনো কিছু শুকছে ওখানে লালা পড়ছে। লালা সাধারণত বাহিরে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভিতরেই নষ্ট হয়ে যায় এটার ইগুলা, ভাইরাসটা। হ্যাঁ, হ্যাঁ। তো কেউ সর্বোচ্চ ১ যদি ঘন্টা। সুইখা থাকে, কোনো কোনো ফল বা কোনো কাপড়ের যদি সুইখাও থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে এরকম নজির নাই যে ওখান থেকে জলাতঙ্ক হয়েছে। হ্যাঁ, যেহেতু আপনি এটা গুগলের তথ্য আর একটু, কি। একটু ওই যে ওই ফোবিয়ার মধ্যে আছেন, তো এইজন্য একটু মনে হয় এটা সবার হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রেই হয় যারা এই ফোবিয়াটার সেটাই, মধ্যে এটা আছে। আমিও বুঝতে পারতাছি, সেটা আমিও বুঝতে পারছি, কারণ ফোবিয়া তো অনেক সময় এরকম মনে হয় যে আমার এটা বাড়াবাড়ি হইতাছে, সেটাও আমি বুঝতে পারি হুম, হুম, হুম। যেটা বাড়াবাড়ি হইতাছে। তারপর আর কি, মনকে তার বুঝ দেওয়া যায় না, ফোবিয়া ফোবিয়াই, হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল সেটাই। নিতে একটু সময় লাগে, আমিও চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তাহলে আপনি একদম টেনশনের বাইরে ঠিক থাকেন। আছে, নিজেকে থ্যাংক ইউ। ব্যস্ত রাখেন। ঠিক আছে? ভালো থাকেন তাহলে, আজকে জি আপনাকে জি বিদায় স্যার, জানাই। থ্যাংক ইউ। ওকে, জি, মোস্ট থ্যাংক ওয়েলকাম। ইউ। ওকে, ভালো থাকবেন।